শখ করে ফার্নিচার কিনেছি বাড়ির জন্য, বাট বাসা আনার পর দেখে তো আমার মনটাই একদম খারাপ হয়ে গেল। বাড়ির জন্য নতুন ফার্নিচার নিব, সেজন্য এই রোজা রমজান মাসে বিকাল বেলা কড়া রোদে বের হয়ে পড়লাম। অর্ডার করে বানাতে দেওয়ার সময় নাই, আমরা একদম রেডিমেড নিব। আর নাটোরে এক একটা ফার্নিচারের দোকান এক এক জায়গায় ঘুরে ঘুরে দেখতে হচ্ছে সব দোকানে, বাট ডিজাইন আমার কোনোটাই পছন্দ হচ্ছে না। শহরের এই মাথা থেকে ওই মাথা ঘুরে ঘুরে দেখতেছি সব দোকানে কোনটা কেমন। একটা কাঠের দোকানে আসলাম, বাট কাঠের চেয়ার গুলোর এত দাম, বাপরে বাপ। কাঠের ফার্নিচার দাম শুনে আমার মাথা নষ্ট, তাই ভাবলাম কাঠের নিব না। কাঠের দোকান রেখে চলে আসলাম আরেকটা ফার্নিচারের দোকানে। এখানে এই ধরনের ফার্নিচার গুলো আছে, এগুলো কিন্তু বেশ সুন্দর লাগে। আমার বাবার বাড়িতে সব এগুলোই ফার্নিচার। আমার দাম এটারও প্রায় সেম, কাঠের গুলোর মতোই দাম। আচ্ছা, আমি যে সুন্দর গাউনটা পরে আসছি, এই ধরনের গাউনে কিন্তু আমি ম্যাক্সিমাম সময় পরি, রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট। এরকম সুন্দর সুন্দর গাউন গুলো তোমরা পেয়ে যাবা ফ্যাশন ড্রেস লাইক ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো। খুবই সুন্দর কোয়ালিটি তাদের গাউনের, পরেও খুবই কমফোর্টেবল। আমি মেইনলি আজকে ডাইনিং টেবিলের জন্য চেয়ার পছন্দ করতেই আসছি, আর এই চেয়ারগুলো আমার বেশ ভালো লাগছে। আমাদের ডাইনিং এ খুব সুন্দর একটা টেবিল আছে কাঠের, বাট চেয়ারগুলো আমার খুব একটা পছন্দ হয় না। আর আমাদের বাড়িতে ঢুকলেই ডাইনিং স্পেসটা চোখে পড়ে, তাই ভাবলাম ডাইনিংটাকে সুন্দর করে সাজাবো, নতুন নতুন কিছু সুন্দর সুন্দর চেয়ার কিনবো। পুরা নাটোর শহরে ঘুরছি আমি সুন্দর সুন্দর চেয়ারের ডিজাইন দেখার জন্য, আর ফাইনালি একটা দোকানের গোডাউনে আমি চলে আসছি, মানে একদম ফ্যাক্টরিতে। এখানে আসার পর মনে হচ্ছে আমি কোথায় যেন চলে আসছি, একদম গুহার মতো। দিনের বেলায় এখানে যে পরিমাণে অন্ধকার, যাই হোক এখান থেকে একটা আমি চুজ করলাম, কাল সকালে এটা আমাদের বাসায় পৌঁছে দিবে। অন্ধকারের মধ্যে কালার ডিজাইন তখন তেমন কিছুই বুঝতে পারিনি। যাই হোক অর্ডার কনফার্ম করে আমরা চলে আসি বাড়িতে, আর পরের দিন সকালে চেয়ারগুলো আমাদের বাসায় চলে আসে। চেয়ারগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, একদম 6টা চেয়ার দিয়ে গেল তারা। দাম নিছে প্রচুর এক একটা চেয়ারের, এই দামে আমি কাঠের চেয়ারই বানাতে পারতাম। তবে ওনারা গ্যারান্টি দিছে এই চেয়ারগুলোতে নাকি কাঠের মতো ঘুন পোকা ধরে না, সেই জন্য এগুলো নেওয়া। এই পর্যন্ত তো সবকিছুই ঠিক ছিল। আমার হাজবেন্ড খুব কষ্ট করে রোজা থেকে 3 তলার উপরে এই ভারী ভারী চেয়ারগুলো তুললো, বাট যখন এই চেয়ারটা আমাদের টেবিলের সাথে রাখা হলো, আমার তো মনটাই একদম খারাপ হয়ে গেল। কোনোভাবে কালার ম্যাচ হচ্ছে না। আচ্ছা, ভিডিওর মাঝখানে একটু বলে রাখি, তোমরা যারা চুলের কেয়ার করতে চাও একদম অর্গানিক উপায়ে, তোমরা চাইলে এই কম্বোটা ট্রাই করতে পারো, যেখানে থাকছে নীলা ফ্যাশন কালেকশনের অর্গানিক একটা হেয়ার অয়েল। এই অর্গানিক চুলের তেলটা চুলের সকল সমস্যার সমাধান করবে, চুল পড়া কমাবে, নতুন চুল গজাতে হেল্প করবে। এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। আর এটা হচ্ছে অর্গানিক হেয়ার প্যাক, যেটা চুলে পুষ্টি যোগাবে, চুলটাকে আরো সুন্দর শাইনি করবে। এই কম্বোটা তোমরা পেয়ে যাবা নীলা ফ্যাশন কালেকশন ফেসবুক পেজ থেকে। পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। তো এদিকে এক এক করে প্রত্যেকটা চেয়ারইও নিয়ে আসলো। রোজা থেকে বেচারার প্রচুর কষ্ট হয়ে গেছে 6টা চেয়ার এই 3 তলার উপরে ওঠাতে। তবে ফার্নিচার দেখে তো আমার মনটা ভীষণ খারাপ। কত শখ করে এই চেয়ারগুলো কিনছিলাম, বাট চেয়ারগুলোর কালার একদমই কালো মনে হচ্ছে এখন বাসায় এনে। দোকানে ফ্ল্যাশ লাইট দিয়ে দেখছিলাম একটু লালটে লালটে মনে হচ্ছিল, বাট এখন মনে হচ্ছে এগুলো একদম কালো, আর আমাদের টেবিলের সাথে কোনোভাবেই মানাচ্ছে না। আমাদের টেবিলটা কিন্তু কাঠের, একদম গোল একটা টেবিল, অনেক আগে বানিয়েছিল আমার শ্বশুর আব্বু। তবে তখন চেয়ারগুলো বানানো হয়েছিল না, এতদিন পরে আমি চেয়ারগুলো নিলাম, বাট মানাচ্ছেই না একদম টেবিলের সাথে। এত টাকা দিয়ে জিনিস কেনার পর যদি এরকম হয়, তাহলে মনটা কেমন লাগে বলো। এখন একটাই উপায়, টেবিলটাকে ব্ল্যাক কালার রং করে নিতে হবে। আর আপাতত যাতে সুন্দর লাগে সেজন্য টেবিলের উপরে সুন্দর একটা কভার দিয়ে দিল। কভার দেওয়ার পর আর বোঝা যাচ্ছে না টেবিলের কালারটা। এখন বেশ ভালোই লাগতেছে। তোমরাই বলো কেমন লাগতেছে, কেমন হয়েছে আমাদের ডাইনিং সেটটা। যদিও আমি মন থেকে খুব একটা স্যাটিসফাইড না, তবে চলবে। আমার হাজবেন্ড তো বারবার আমাকে বলতেছে খুব সুন্দর হয়েছে, এটা নিয়ে মন খারাপ করার কিছুই নাই। ও সুন্দর করে ডাইনিং এ কভার পরিয়ে দিল, আর এখন দেখতে বেশ ভালোই লাগতেছে। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও অবশ্যই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।